ও আমার যুবক ভাইরা, একটা তাফসীর মাহফিলে এসে, কোরআনের মাহফিলে এসে খুনি হাসিনার ইতিহাস আপনাদেরকে কেন শোনানো হয় এটা বলি, একটু এবারে শোনেন। কোরআন মাজিদের মধ্যে ফেরাউনের কাহিনী আছে না? জোরে বলেন। নমরুদের কাহিনী আছে না? আবু জেহেলের গল্প আছে না? আছে না? নাই? কেন আছে? আল্লাহ কোরআনে কেন ফেরাউনের ইতিহাস লিখেছেন? কেন আল্লাহ নমরুদের ইতিহাস লিখেছেন? কেন মহান আল্লাহ তাআলা বনী ইসরাঈল সম্প্রদায়ের ইতিহাস লিখেছেন? কেন বাচ্চা বুখতে নসরের ইতিহাস লিখেছেন? কেন ইনসাফগার বাচ্চা যুলকারনাইনের ইতিহাস আল্লাহ পাক লিখেছেন? কেন 25 থেকে 27 জন নবী রাসূল ইতিহাস আল্লাহ কোরআনে কেন লিখলেন? এই গল্পগুলো কেন সাজালেন? সূরা ইউসুফের শেষ দিকে আল্লাহ পাক বলেছেন গল্প কেন সাজালাম শোনো। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই সমস্ত মানুষের জীবনের মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, বিরাট শিক্ষা। জালেমদের ইতিহাস কেন শোনালাম? وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ। জালেমরা অচিরেই অবগত হবে কোন গন্তব্যে তারা রওনা হয়েছে। জালেমদের ইতিহাস এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন যাতে করে পরবর্তী প্রজন্মের লোকেরা জালেম হয়ে না ওঠে। খুনি হাসিনার ইতিহাস এবং তার পতনের কাহিনী আপনাদের কেন শোনায়? শোনা যাতে করে এই বাংলার মাটিতে আর কেউ স্বৈরাচারী খুনি হাসিনা হয়ে উঠতে সাহস না পায়। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। আর ওদেরকে ইতিহাসের আস্থা করে যেন জাতি নিক্ষেপ করতে পারে, আর এদেশের মানুষ যেন এই নীতি আর আদর্শের উপর বেড়ে উঠতে পারে। ভারতের আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ যারা এই জমিনের মধ্যে কায়েম করতে চায়, এমন